রিপোর্টটা একটু অন্যরকম। বিরোধী দলকে গঠনমূলক সমালোচনার এবং সহিংস না হতে পরামর্শ সম্পাদকদের। বাংলাদেশের রাজনীতিতে আমি মনে করি এখন একটা বিএনপির জন্য হোক, দেশের জন্য হোক একটা স্বর্ণযুগ। যেখানে কেউই চায় না এই বিরোধী দল আগের মতো, অর্থাৎ আওয়ামী লীগ যে কায়দায় একসময় বিরোধী দল হিসেবে আন্দোলন করত তেমন আন্দোলন করুক, অথবা বিএনপি বিরোধী দল হিসেবে যেমন আন্দোলন করত তেমন আন্দোলন করুক। কারণ সবাই বুঝতে পারছে যে অনেক ঝড়ঝাপটা পেরিয়ে এখন একটা রাজনৈতিক একটা স্থিতিশীল পরিবেশ বিরাজ করছে, যেখানে একটা 15 বছর একটা শ্বাসরুদ্ধকর পরিবেশ ছিল, যে পরিবেশে কোনো গণতন্ত্র ছিল না, যে পরিবেশে কোনো পত্রিকার কোনো স্বাধীনতা ছিল না, অবরুদ্ধ, সরকার যা চাইতো তাই, এবং খেলতো মাঝে মধ্যে গণভবনে নিয়ে সম্পাদক সাংবাদিকদেরকে নিয়ে একটা দলবাজি করা, হাস্যরস করা, এবং তার মধ্য দিয়ে বিরোধী সমস্ত মতপথকে একেবারে ধূলিসাৎ করা, দমন করা, এই চলতো। তার বিপরীতে এখন বিরোধী দল জামাত ইসলাম সংসদে আন্দোলন করছে, বিরোধিতা করছে, আর বাইরে আন্দোলন করছে। সেই আন্দোলনটাকে অনেকে ভালো চোখে দেখছে না। সম্পাদকরা মনে করছে বাইরে যত বেশি আন্দোলন হবে, এখানে এমন কিছু সহিংস উপাদান যুক্ত হবে যেটা সরকারকে দুর্বল করবে। সেটা বড় কথা না, দেশের অর্থনীতি এবং দেশের কাঠামোকে দুর্বল করবে, যার সুযোগ অন্য জঙ্গি গোষ্ঠী, উগ্র গোষ্ঠী নিতে পারে। সেই কারণে সহনশীল আচরণের জন্য সম্পাদকরা পরামর্শ দিচ্ছে। আমি মনে করি একটা চমৎকার পরামর্শ, যেখানে সব স্তরের নানা মত পথের সম্পাদকরা সেখানে গেছেন, এবং যে তারা সেই মতটা তারা দিয়েছেন যে, এবং মিয়া গোলাম পরোয়ার বলছেন সম্পাদকরা পরামর্শ দিয়েছেন যে আপনারা বিরোধিতা করেন, গঠনমূলকভাবে সমালোচনা করেন, জনগণের দাবি নিয়ে প্রয়োজনে রাজপথে আন্দোলন করেন, কিন্তু আগের বিরোধী দলের মতো অসহিষ্ণু, অস্থিতিশীল বা সহিংস কোনো পথে গিয়ে দেশটাকে আর অস্থিতিশীল করবেন না। এ ব্যাপারে কোনো সম্পাদক আমাদের আমিরের জামাতের সহযোগিতা কামনা করেছেন। তো আসলে এখন জামাতেরও স্বর্ণযুগ, সরকারের না। কারণ এত সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এইরকম অবস্থানে জামাত ইসলাম কখনো ছিল না। এজন্য রাষ্ট্রপতি নির্বাচনে তাদের প্রার্থী হারবে এটা অবধারিত ছিল। তারপরেও সংসদে যে ধরনের কোলাকুলি মোলাকাত দেখা গেছে, এটা আমি মনে করি যে এটা বিরল। কোনো ক্ষেত্রে জাতীয় ঐক্যকে প্রাধান্য দিয়ে সরকার এবং বিরোধী দলের এমন আচরণটা হইতো। কল্পনা করে দেখেন, এই কাঠামোর মধ্যে যদি আওয়ামী লীগ নামক বস্তুটা থাকতো, এই সংসদের চেহারাটা কি হইতো? তাদের বিরোধিতার মাত্রাটা কেমন হইতো? ভয়ঙ্কর। এবং পরিস্থিতিটা এমন, যদি জামাতকে মাইনাস করি, মানে আওয়ামী লীগ থাকলে বিএনপিও যেমন কঠিন অবস্থানে চলে যায়, আর তার থেকেও কঠিন থেকে কঠিনতম সহিংস অবস্থানে চলে যায় আওয়ামী লীগ। তার অবস্থা দেখা গেছে যেমন বিরোধী দলে ভয়ঙ্কর একটা চেহারা থাকতো আওয়ামী লীগের, আর সরকারি দলে থাকা অবস্থায় কত ভয়ঙ্কর তাদের চেহারা, চরিত্র, যার কারণে আজকে তারা ফ্যাসিস্ট উপাধি পেয়েছে। তো সেই রাজনীতি পরিহার করে একটা সহনশীল অবস্থায়, স্থিতিশীল অবস্থার দিকে নিয়ে যাওয়ার জন্য সম্পাদকরা একযোগে আজকে পরামর্শ দিয়েছে জামাত ইসলামকে। জামাত ইসলাম ভালো যে তার দলের বাইরে সম্পাদকদের সঙ্গে মত বিনিময় করে তারাও একটা বুঝতে পারছে যে আসলে কি হওয়া উচিত। স্বাধীনভাবে এখন অন্তত সম্পাদকরা বলতে পারছে যে কি করা উচিত আর কি করা উচিত।